তাইলে ফিতনা আইলে কি করবেন? ঘুম যাবেন। তো নবীজি বলছেন দোয়া করলে বাঁচি যাবেন। কাল গারিকিল মুতাকাউইস আও রাজুলুদ দাআ কা দুআইল গারকে ফিল বাহরে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বিশ্বযুদ্ধ তো বাঁচাও, পরমাণু হামলা পড়ব, আমারে বাঁচাও। আল্লাহ মারলেও আপনাকে ইমান দিয়ে মারবে। ফিফড়ার নে গর্ত বা ব্যাংকারে প্রবেশ করলে বাঁচবেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ইজা কানা যালিকা ফাতলুব লি নাফসিকা মাওদিআন ফি নাফাসিন ওয়া ফারাগিন কাহিলাতিন নামলাতে লিশিতাইহা ওয়ালাকিন যালিকা ফি মা ইয়াজমুলু ওয়ালা ইয়াস্তাহিরু বিহি ওয়াল হিরজু মিন যালিকা ওয়া গায়রুহু। ওই সময় বাঁচবো ফিফড়ার গর্তের মতো। এই গর্তের ভিতরে খানা টানা রাখবেন। ফিফড়া যেভাবে শীতকালের জন্য খানা জোগাড় করে, আপনি কিভাবে বাঁচবেন? আপনার বাড়িতে ব্যাংকার করবেন, আর কিছু খাদ্য যাতে গাছগাছালি ফুল ফসল গাছের ছাল বাকল খাইয়ে বাঁচতে পারেন। আর ফিস সাহেল উপসাগরী এলাকার লোকগুলো বেঁচে যাবে। বর্তমান সায়েন্স এই হাদিসটা নিয়ে গবেষণা করে বলল যে উপসাগরী এলাকার কথা নবী কেন বলছেন? কয় পরমাণু হামলাটা, বোমাটা উপসাগরী এলাকার তেজস্ক্রিয়তাটা বেশি হবে না। এই জন্য নোয়াখালীর চরের এলাকার মানুষ বাঁচি যাবে। গই বিভাগ চাই কোথা রে? কুমিল্লা। হ্যাঁ, আহা কইছি এটা বাঁচাই দেন, জিরবাটাই হুড়িয়ে লেছেন। এদুল্ল এটা হানি দিয়ে ঠান্ডা করেন। প্রিয় বন্ধুরা, তো এখন তাহলে প্রত্যেকে কি বাড়িতে সিস্টেম করছেন নি? আমাদের লাকসামের বাড়ি থেকে আপনাদের সরে গিয়াসউদ্দিন ভাইয়ের বাড়ি সুন্দর, অন্তত 1-2 মাস কেলার বুগুল লিখাই বাসন চাইব। ঢাকাতে গ্যাস সব ভূমিকম্প এখন হলে আর গ্যাস হবে না, জ্বলবে না। কেমন? তাহলে কি হবে? কাপসো আগুন রয়েছে, গলাটা ভিজাইবার জন্য খাইতেছি। আল্লাহ হাতের মাইকের হেদায়েত করো। এসব মাইক না আনি তুই আঙ্গর ক্রস ফায়ারে মারিয়ে লেতে এটাই ভালো। হাসো কেন? নাউজুবিল্লাহ। আমার কষ্টটা তো এক আল্লাহ দেখতেছে। আমার তো মঞ্চে আমি কাঁদি। এগুলো মাইক হইল, এই সমস্ত মাইকে কথা বললে তো আমরা অল্প বয়সে খুন হয়ে যাবো দুনিয়াতে। এই সমস্ত ব্যবসা করে জীবনেও তোমাদের উন্নতি হবে না। আমরা হচ্ছি নবীদের ওয়ারিস, আমাদেরকে সেভ করা তোমাদের দায়িত্ব। ফরিদ ঘোষণা দিয়েছ তুই মাইকের ঘোষণা দিছিলি নি ফরিদ? কিরকম লাগছে? তুই তো কইতি না তুই এলাকাতে। আসেন, মনটা আমার ভালো আছে, শরীর সুস্থ আছে। আমি আপনাদেরকে প্রাণ খুলে কলিজা আজকে ঠান্ডা করে দেবো ইনশাল্লাহ। আমিন কর। আপনারা ধৈর্য ধরে বসেন, আপনাদের জীবনের জন্য কিছু পাথেয় করে দিই। আমার লাকসামের বাড়িটা ব্যাংকার সিস্টেম করছি, ভিতরে পুকুর আছে। ফায়ারিং হয়ে গেলে যাতে বাঁচতে পারেন, একদিন বাঁচলে একদিন বেশি আল্লাহ জিকির করতে পারবেন। প্রত্যেকের বাড়িতে আপনারা ফল গাছ লাগান, দ্রুত কলমের ফল গাছ, যেটা দ্রুত ধরেন আজকে যুদ্ধ লেগে গেল, ওয়াটার সাপ্লাই বন্ধ, কল বসায় রাখবেন। শহরবাসীর একটা কল বসায় না, মনে করে কারেন্টে থাকবে। এই কিছু খাদ্য যেগুলো নগদে গাছের বাকল টাকল খাইতে পারেন। পৃথিবীর অবস্থা অত্যন্ত ভয়াবহ। আর যে কোনো মুহূর্তে ভূমিকম্পে অন্তত 21 লাখ বাড়িঘর আর নাই। ঢাকার 4 কোটি মানুষ সেখানে শেষ হয়ে যাবে। অবস্থা ভয়াবহ। কেউ আপনারা বিশ্বাস করতেছেন না। আমরা কোরআনের নূর দেখে দেখে আপনাদেরকে টর্চলাইট মেরে পথ দেখাচ্ছি। আপনারা যদি এই পথে না চলেন, আপনাদের ভয়ঙ্কর বিপদ। প্রত্যেকের বাড়িতে গবাদি পশু প্রতিপালন করেন, ছাগল রাখেন, যাতে অন্তত দুধ দহন করে তৃষ্ণা মিটাতে পারেন। বোমার তেজস্ক্রিয়তায় পুকুরের পানিও নষ্ট হয়ে যেতে পারে। মরুভূমির ছাগলগুলো যেভাবে ফাতর শুষু দুধ ভরে যায়,
যাতে ছাগলে ঘাস টাস বা যাই খাই কিছুদিন যাতে বাঁচতে পারে। আল্লাহ আমার জাতকে তুমি বুঝার তৌফিক দাও। প্রত্যেক বাড়িতে ছাগল, গরু, কলা গাছ, পেঁপে, বিভিন্ন ধরনের ফল দিয়ে ছাদ বাগান শুরু করেন, চুলা রাখেন, কিছু লাকড়ি রাখেন। আমি রেখেছি এগুলা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। একদম ছড়িয়ে ছিটিয়ে কথাগুলো বলবো, অনেক কথা আছে বলার, সুযোগ হলে হবে না। আল কাতলু আল কেজবু আল হারজু, দেশময় হত্যা, শুধু খুন আর খুন পৃথিবীতে। আচ্ছা, আমাদের 20 কোটি লোকের এই সামাজিক বদ্ধতার এই সবরিনটির এই দেশ ওসমান হাদিকে দিনের বেলা গুলি করিয়ে এলেছে। ওই দিন মুসাব্বিরকে গুলি করিয়ে এলেছে কাউরান বাজারে দিনের বেলা রাত 8টাতে। এতগুলো সিসিটিভির জায়গা সিসিটিভি আছে। এই যে খুন খারাপি বেড়ে যাবে কিসের কারণে? এটা ফিতনা, এই জামানা ফিতনা। নবীজি বলছেন, তবে এই ইয়াস্তামিউনা ইয়াতি আলা নাস জামানুন, তারা মানুষেরা ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, ঢাকাতে মুসল্লির কোনো শেষ নাই। তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, সভাপতি। এত মুসল্লি থাকলে, এত আল্লাহওয়ালা থাকলে দেশে কেন আলো ফোটে না? এই আলোওয়ালারা যদি একটা করে ভালো কাজ করে বাংলাদেশে, প্রতিদিন একটা ভালো কাজে বাংলাদেশ আলোকিত হয়, হয়নি? দিনের দিনতে আমরা পেছনে যাচ্ছি, বোঝা যাচ্ছে আমরা ভালো কাজ করতেছি না। প্রিয় বন্ধুরা, উপকূলবাসীরাতে বেঁচে যাবে। হাদিসটা বলতে পারলাম না, এখান থেকে আছে আমার খুতবাতে হাদিস 33 নম্বর আলোচনা। আমার জুমার খুতবা আসতেছে 2 দিনের ভিতরে। 1000টা বিষয় বাংলাদেশের 39টা মন্ত্রণালয় নিয়ে ওই খুতবাটা সংগ্রহে রাখবেন। আপনার ছেলে, আপনার ইমাম সাহেব মসজিদে সুন্দর সুন্দর কথাগুলো বলতে পারবে। এই ফিতনার আলোচনাটা ইমাম সাহেবের 6 মাস আলোচনা করতে পারবে। খুতবাটা পাওয়ার ঠিকানা 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠালে আমি বাড়িতেই পৌঁছে দেব, বাড়িতে বসে পাবেন। এইটা পার্সোনাল বিকাশ নগদ রকেট 2120 টাকা পাঠাবেন। আর একটা পুরস্কার ঘোষণা হয়েছে, ওমরা। এক কুয়েত প্রবাসী আপনাদের একজনকে ওমরায় নিবে। আমরা হয়তো 1 বছরের ভিতরে এটার কুপন টান দিব, পড়ি আমিন। যারা কোটিপতি, শিল্পপতি, আপনার গ্রামের মসজিদগুলোতে আমার খুতবাটা দেন, এলমে ওহী বিতরণে গর্বিত অংশীদার হন। আল্লাহর এলেম যদি বিতরণ করেন, আল্লাহ আপনার বংশ থেকে আলেম দিবে, বক্তা দিবে ইনশাল্লাহ, পড়ি আমিন। আবারও বলছি, 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। এটাই টাকার বিকাশ নম্বর। টাকা 2120 টাকা পাঠালে আমি পৌঁছাই দেব। বৃষ্টির ন্যায় ফিতনা। কিসের ন্যায়? বৃষ্টির ন্যায় ফিতনা। আন কাইস ইবনে আবি হাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুরসিলু আলাল আরদিল ফিতানু ইরসালিল কাতরে, বৃষ্টির মতো ফিতনা নাজিল হবে। জীবনে কষ্ট দেখেন নাই চোখে, করোনা আসছে, তারপরে তো খাইছেন নি? হ্যাঁ, অভাবে পড়ছেন নি? ওই মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন কি অভাবে তারা ছিল। আহা, লেংডি ফিনছে, ওনাদের আব্বা আম্মা লেংডির অর্ধেক 2 রোদে দরিয়েছিল, আর অর্ধেক দিয়ে লজ্জাস্থান ডাকছে। সারাদিনও একবেলা খানা পায় নাই। এখন তো নিয়ামতগুলো ঢেলে দিয়েছে আল্লাহ, খানা আর খানা। আল্লাহু আকবার। ফিতনা, ইরানে যে আজকে প্রায় 2000-এর মতো মানুষ মারা গেল, গুলি, ডাইরেক্ট ফায়ারিং। আমাদের দেশে কখন জানি কি হয়, আমি দেখতে পাচ্ছি, মনে হয় যেন আমাদের গৃহযুদ্ধ অত্যাসন্ন। তাহলে কি করতে হবে? আমরা আল্লাহর দিকে ফিরে আসতে হবে, কোরআন গবেষণার দিকে ফিরে আসতে হবে। 1 মিনিট আমরা কোরআন পড়বো, 1 মিনিট। কয় মিনিট? এই কথাটা বলে আমি আলোচনা শেষ করব। প্রিয় বন্ধুরা, এখন ইহুদি নাসারাদের সব ফিতনা আমাদের মাঝে প্রকাশ পাবে। লাম ইয়াকুন ফি বানি ইসরাঈল শাইউন ইল্লা ওয়া হুয়া ফীকুম কায়িনুন। ইহুদি নাসারারা যে সমস্ত অন্যায় অবিচার করছে, আমাদের মুসলমানদের কাছে এটা আসবে। দেখেন, কানজুল উম্মালের হাদিস 38,619 নম্বর হাদিস, সহিহ হাদিস। কি বলছে?
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول الناس هلاكا فارس ثم العرب على اسرهم আগে ইরান ধ্বংস হবে। কি হবে? এই ইরান ধ্বংস হইলে তারপর সৌদি আরব, মধ্যপ্রাচ্য। গিয়াসউদ্দিন ভাই, নবীজি কেমন করে এসব কথা বলল? এখন যদি ঠিকই ইরানের খামেনির যদি ডোনাল্ড ট্রাম্প ধরে নিয়ে যায়, তাহলে ওনারা বসে থাকবে না। ওনাদের যদি ফরমানো থাকে, ওনারা সৌদি আরব, কুয়েত, দুবাই, যেখানে আমেরিকার ঘাঁটি আছে, সেখানে তারা পরমাণু হামলাটা করবে। করে তাম পৃথিবীর লক্ষ্যবস্তু হবে মিডল ইস্ট। চীন দেশও সেখান থেকে মারব, রাশিয়াও সেখান থেকে মারবে। এই যে নবীর হাদিস, পুরো ইরান আর মিডল ইস্ট ধ্বংস হবে। ধ্বংস হওয়া মানে কি? 500 বছরের জন্য পৃথিবী লকডাউন। অল্প কয়েক লক্ষ মানুষ বেঁচে থাকবে, তাদের থেকে মাহাদি আলাইহিস সালাম আসবে। আল্লাহু আকবার। আপনাদের তো নামাজ রোজার ওয়াজ করছি 25 বছর, আজকে কিছু ফেতনার ওয়াজ করি না। এই ওয়াজগুলো বেশি আমাদের কাজী ইব্রাহিম সাহেব বলেন, আমাদের লক্ষ্মীপুরের কলিজার টুকরা, আল্লাহ তার হায়াতে বরকত দাও। ওনারে নিয়ে মানুষের ট্রল করে। করোনার ভবিষ্যৎবাণী ওনারটা ঠিক হয়েছে কিনা? বিশ্বে যে মেসাকার করছে, এই তুলনা বাংলাদেশে কিছুই হয় নাই। হয়েছে নি? আচ্ছা, তো এখন নবীজি হাদিসটা কেমন করে বললেন? এরপরে আছে গিয়াসউদ্দিন ভাই বুঝবে, যেহেতু তিনি হাজি, মক্কাতে ওয়াটার লাইন ফিতনার আলামত। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরের শালা হাদিসটা বর্ণনা করতেছে, বিশ্বনবীর শালা। আন্নাহু রা বুনিয়ানান আলা আবি কুবাইসিন ফাকালা ইয়া মুজাহিদ ইজা রাআইতা বুয়ুতা মাক্কাতা কাদ যাহারাত আলা আখাশিবিহা ওয়া জারাল মাউ ফি তুরুকিহা ফাকুজ হিজরাকা। মানে মাফহুম কত হইলো? যখন তুমি দেখবে যে মক্কার অলিতে গলিতে, রোমে রোমে ওয়াটার লাইন, পানি, তখন মনে করবে যে তুমি গর্তের ভিতরে ফলাইবা, অবস্থা ভয়াবহ, পৃথিবী আর টিকবে না। আসেনি মক্কা মুকাররমাতে ওয়াটার লাইন? আসেনি? হ্যাঁ, এই মরুভূমি, পাথরের পাহাড়ের ভিতরে গোসলখানা, ঝর্ণা, প্রত্যেক রোমে তো পানি। নবীজি এগুলো কেমন করিয়া জানেন? আল্লাহু আকবার। পৃথিবী কোন রকম এক্সপার্ট ডেটে আছে, ডেট শেষের পথে। আল্লাহ আল্লাহ, লজ্জাস্থান হালাল মনে করবে। কি মনে করবে? আনে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাকুনু আরবাউ ফিতানিন আল উলা ইউস্তাহাল্লু ফিহা দাম। কিয়ামতের আগে 4টা ফিতনা আসবে। প্রথম আসবে যে খুন খারাপি, মেরে ফেলা জায়েজ মনে করব, তারে মারণ জায়েজ, নাউজুবিল্লাহ। ওয়া সানিয়াতু ওয়াল মাল, একে অপরের মাল খাইয়ে লইব। চাঁদা, তুই গানে এটা পৌরসভার ঢুকাইছ কা? আরে চাঁদা দে বেটা। চাঁদা বাজার হাতে এত বড় বড় লাড়ি, হাতে জিফি উড়ায়। কি উড়ায়? জিফি। তোরে কে কইছে পৌরসভা তুই এটা ডাকাইতি? হাতে জিফি উড়ায়। জিফি মানে কি? তা গাদ্দারি ফাটি, গাদ্দার ফাটির লোকেতে এইভাবে মুগুর এত রায়। কি রায়? মুগুর রায়। হায় 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 হায়, মাবুদ রে, এ একজনের মাল খাইয়ালায়। তারপরে ওয়া সালিসু ওয়াল ফারজু, লজ্জাস্থান হালাল মনে করে। এটা তো সারা পৃথিবীতে এখন চলছে ফ্রি সেক্স। তারপরে কি হলো? লজ্জাস্থান হালাল মনে করে। আর 4 নম্বর ফিতনা কি? ওয়ার রাবিয়াতু আদ দাজ্জাল। বিভিন্ন জায়গায় ফ্রি সেক্স, হোস্টেল, ব্যবসা, সমুদ্র সৈকত, বিদেশ ভ্রমণ। সমুদ্র সৈকতে মানুষই গুণ আছে কক্সবাজার কিতাসা, ডেলি 4-5 লাখ লোক। এতে হাতের বড় চায়, হাতের বড় ফাঁসা চায়। ওরা কথা কয় না। এই স্কুল তুন মাইয়া এগুন নিছে, হে স্কুল তুন হেতারা হল গেছে, মাইয়া গেছে। হে স্কুলের গুণ এই স্কুলের চায়, এই স্কুলের হে স্কুল চায়, অদল বদল করে আর কি। আমার কাছে বিশ্বের কম অর্ডারটা দিলে আমি সমুদ্র সৈকতে ভ্রমণ কেমনে করতাম? কইতাম যে আগে মহিলারা যাবে, এরপরে দিন পুরুষেরা যাবে, কেউ যাইতো না, শুধু ফাঁসা প্রতিযোগিতা। আর হোটেলগুলা বিভিন্ন লেকের ভিতরে হোটেল, হ্যাঁ, আন্দারিকে গদ্দি জরুরি মুরকা বেছে। মুরকার নাম রাখছে চিকেন চাপ, চিকেন ফ্রাই, তারপরে কি আর মাসালা, অন্ত কয় মাসালা, বুঝছেন? মাসাল্লা নেই, চিকেন চপ, কত কিছু। আসলে কি তো ওই জরুরি মুরকা এটা
ও আবার আরেকটা আছে চিকেন ফ্রাই। এই হুরকি হুরকি বাসর ঘরের লাইনে ঘর লক্ষ্মীপুর বোধ এগুলা নাই। এই হোটেল বয় যায় কি কি যে দিবেন লেখেন, লেখি দিলে এরা আর আসে না। তুমি আসবা না, বুঝছো, তুমি 20 মিনিট পরে আসবা। কার হোলা কার মাইয়া, এই যে হোটেল মালিকেরা সুযোগ করে দিছে, হাসর মাঠে তারা জেনাকারের দলে খাড়াইব। ওর কথা কয় না। আফসারি বাড়ি ভাড়া দিছে, এতে যা নেই জিনা করে, হে আর টাকার না দরকার, কারণ আমি এত কিছু চাই চিন্তি দিলে তারপর আমার বাড়ি তো ভাড়া যাইতো না। হে কত আমার কাস্টমার, হুজুর ব্যবসা তো হালাল, তুই হালাল কই কার মাইয়া কার হলা, তুই এটি কি এর বেচা কিনা করস? ওই সোনাপুর তো রামগঞ্জ তো অফিস তুষির দিকে যাইলে হিয়ানো জলার ভিতরে ভিতরে কতগুণ দিয়ে লাইছে। আসলে এর দিকে ওই নবীনগরের দিকে যাইতে নদীর মধ্যখানে আটকা আটকা কিতা দি সারফা সনের গদ দিয়ে দি হুরকির ভিতরে ভিতরে কে থা লেখ। এটা কিতা জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট, ইয়ে না দলে দলে আমদানি রপ্তানি হয়। এটা কি লজ্জাস্থান হালাল মনে করব? এটা ফেতনা। এই সেই জামানাতে আমরা আসি গেছি, নাউজুবিল্লাহ কর। এরপরে ফালিয়ে যাইতেছে মানুষ। আর উমাইর ইবনে হানিন কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতু আহলাসে ফিয়া হারবুন ওয়া হারবুন ফিতনাতু সাররায় ইয়াকফুজু দাখানুহা মিন তাহতে কাদামাই রাজুলিন ইয়াজামু আন্নাহু মিন্নি ওয়া লাইসা মিন্নি। মাফহুম কথা, মানুষ ফালাই যাইতেছে, আঙ্গুইগুন ফালাই গেছে না? হ্যাঁ, এখন আমরাও ফালাইতাম চাই। বিশ্বাস কর, যদি পাসপোর্ট ভিসার কোনো সমস্যা যদি না হইতো, হইতাম যাইর গই গুড বাই। আর আল্লাহওয়ালা আমরা যারা আছি, যদি মৃত্যুটা যদি আল্লাহ আঙ্গ আত দিত সাবি সিস্টেম, তো এমনি সাবিটা করে এই করতে আমি গেছি গে কলমা হইতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবি করে মরে যেত। কি যে আতঙ্কে আমরা আছি, কি যে ভয়াবহ বিপদের ভিতরে স্কলাররা, গবেষকেরা, রাষ্ট্রচিন্তকেরা আছে। আমরা তো দেখতে পাচ্ছি দেশটা কত ভয়াবহতার দিকে আগাচ্ছে। শুধু দেশ নয়, সিনেটে গেছে এখন ওই বিল ট্রাম্প ল্যান্ডের লই, যদি সিনেটে ফাঁত করি এটা আক্রমণ করি বইব, আক্রমণ করি বইলে তো চীন রাশিয়া বসি থাকতো না, মানে বিশ্বযুদ্ধ স্টার্ট হয়ে গেছে। এ কথাগুলো তোর বিপদের সময় কাজে লাগবে। এখন এগুলা নিরস কথা। ওই যে কর্মসূচি দিছি, তুই এখন থেকে প্রস্তুতি গ্রহণ কর, আল্লাহর ইবাদত বন্দেগী এখন থেকে কিছু কর। সুযোগ পাইতিন ফরমানু হামলা হইলে মারাই যাবি গা, চোখ ফসি যাব, ফা ফসি যাব, খানা নাই, যেটা ধরবি এটাই বিষ, নদীর পানি বিষাক্ত হয়ে যাবে। আহার বিপদ রে, এমন বোমা বানাইছে বিশ্ববাসী, মানে তাম পৃথিবী ধ্বংস করে দিতে পারবে কয়েকবার। তো নবীজি কেমন করে বলছে ইয়াজুজ মাজুজের যুদ্ধে তারা যে তীর ব্যবহার করব, বিশ্বে পরবর্তী বিশ্ব ইসলাম কায়েম হইলে মানুষ তীর দিয়ে ভাত ফাঁকাইবে, রান্না করবে, চুলা জ্বালাইবে। বোঝা গেল কারেন্ট, গ্যাস, কোনো প্রযুক্তি থাকবে না। গ্যাস যে ছিল এটাও মানুষ বুঝবে না। ইউফ্রেটিস নদীর, ফোরাত নদীর পানি 5% আছে। আর নবীজি বলছেন ওইটা স্বর্ণের পাহাড় হয়ে যাবে। এখন ইরানের স্বর্ণগুলো সব রাশিয়া নিচ্ছে, তাকে অস্ত্র দিতেছে। তোদের পত্রিকা থেকে নিউজগুলো আমি বলতেছি, আমি তো আর গায়েব বলতেছি না রে ভাই। অবস্থা ভয়াবহ। অবস্থা কি? তুই এই পর্যন্ত আল্লাহরে একটা ফোন দিস, সত্যি আল্লাহর সাথে একটু সম্পর্ক করছ, মাবুদ রে কিতেও কয় এই নেট থাকবে না। এটা পৃথিবীর কেয়ামতের আরো মারাত্মক আলামত। আল্লাহর গজব নেট, ঝড় পদার্থের ভিতরে ল্যাংড়া ছবি দেওয়া যায়। অজ্ঞা সাই বেরিক ফিল্ডের ইয়ানো বইবা আর 3 গেড়ে দেয়া, বাই বাই বাই, ঠিক কিনা? ঠিক কিনা? এটা তো আমাদেরকে হত্যা করে ফেলছে। ফেসবুকটা খুললে শুধু সেক্সের ওষুধ বেচা কিনা। নাউজুবিল্লাহ। হাসো কেন? হাসো কেন? এভাবে হাসার লোক তো মঞ্চে বসা যায় নাই। ইয়াং লোক ছেলেগুলারে বসতে দিবেন না। আপনি কেন যে বুড়ো হয়ে গেলেন? আগে আপনারা কত বীর মুজাহিদ দেখছি, এখন কি অসুস্থ বই আর ভাই বুড়ো হয়ে গেছে।
আলেম ওলামা ছাড়া জ্ঞানী গুণী ছাড়া স্টেজে জায়গা দিবেন না। ফলাইনে ওয়াজ শুনলে আসে হাতের ফোনজি ব্যাটকানি কথাটা মুখস্থ করি নে, তোদের ব্রেন সার্ফ ব্রেন। আমাদের যুবকদেরকে হত্যা করতেছে। সেক্সের বই বেছে, ইলেকট্রনিক্স বই 99 টাকা দি ডাউনলোড। তা আমি সিটিং বাজে এটা করছি, আগে সাই কিতা হ্যাঁ দেন আপনার ইমেল অ্যাড্রেস দেন, দিছি দি হ্যাঁ লোড দিছে। আস্তা বেসারাম্যা মায়ার এটা আর নাই। হাতে কত বড় বুজুর্গ, হাতে বই বেচতে শর্মা, হাতে ইলেকট্রনিক্স বই বেছে, লিঙ্ক একটা দিয়ে দেয়। প্রতারণা কত ভাবে হয়, ডেলি 10 লক্ষর উপরে মানুষ অনলাইনে প্রতারিত হয়। কোন ব্যক্তিকে না চিনে তার থেকে পণ্য কিনবেন না, মনে আছে? এডি কি কি বালিশ বেছে, বালিশ শিক্ষার দাম 10 টাকাও নাই। এডিও কম্পিউটারে এডিটিং করে এমনি দিয়ে রেখছি। প্রতারণা কারে কয়? এই ফেসবুকে মানে হাজার হাজার কোটি টাকা হাতাইলে যেতেছে, আর আমার সমাজটারও ধ্বংস করে দিতেছে। আরো কিছু জিনিস অশ্লীল অশ্লীল কিছু কিছু মেয়ে ভিডিও বানায়, মহিলা অশ্লীল অশ্লীল কথাগুলা বলে। আমি দেখি নাউজুবিল্লাহ বলি, আর মায়ের জাতের কলঙ্ক এই মেয়েটা, শুধু কিছু ভিউয়ার ফাইবার লাই, কিয়ামতের আলামত এগুলা, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, এ মানুষ পালিয়ে যাবে। গিয়াসউদ্দিন ভাই অনেক সময় পারিবারিক টেনশনে মনে করে ফলে যেতাম বিষয়, ওই ফরিদে অনেক সময় ফোন দেয়, ভাই মনে কর আপনার কাছে চলি যাই। আল্লাহর কসম আমার মন চায় আমি লাকসম তো হলাই তোর কাছে চলি যাই। কথা কি বুঝছি তুই আইয়েন আইয়েন কষ্টে এখন ওয়াজটা করিও না, হুজুবিল্লাহ কত বড় কলব তাদের নষ্ট, ওয়াজটা তাদের কলবে আমি দিতে পারতেছি না। আজকে ওয়াজটা করি, আমার এত কোটি টাকার বাড়ি, তাও তো বাড়িতে থাকবো না, ওই মাদ্রাসার সেখানে পালিয়ে যাব। কালকেও ছিলাম না, বাড়ির কাছেও ওয়াজ করছি। ড্রাইভার ফলায় এক জায়গায়, আমার গাড়ি ফলায় এক জায়গায়, আমার পিএস ফালায় এক জায়গায়, আমি ফালাই এক জায়গায়। এত বড় পৃথিবী, আমাদের থাকার জায়গা নাই। তুই ভেনেজুয়েলার দিকে চা, ইরানের কোটি কোটি মানুষ পলাতক, নিজের বাড়িতেও গুলি, রোডেও গুলি। নবীজি কেমন করে বললেন মানুষ পালিয়ে যেতে চাইবে। এই যে জীবন ফালাই গেছে আমরা আগের মন্ত্রী এমপি, হেরকো কি পয়সা কম আছিল নি? হ্যাঁ, পালাইছে কিনলে ডরে ডরে। এইভাবে প্রত্যেকটা মানুষ আতঙ্কে থাকবে কিয়ামতের আগে। যেগুলো আমরা দেশে আছি, আমরা কি শান্তিতে আসিনি? হ্যাঁ, ওই যে জাহাঙ্গীরকে দম কাটতেছে, সবুজ জহিল্লা দম কাটতেছে না, এত টার্গেট হইলে ক্ষমতা আইলে ইগুনের লাইনে আবার আঙ্গর জব করা শুরু করব। গতকালকের মাহফিল অফ করে রেখেছে এর আগের দিন। এইভাবে তারা যেখানে যেখানে তারা শক্তিশালী, কোরআনের মাহফিলগুলো তারা বন্ধ করতেছে। কথা ঠিক কিনা? অবস্থা কোথায়? তুমি তো মনে করতেছো তুমি সুখে আছো, তুমি টের পাইবা পরে। তোমাদেরকে বন্দি করে রাখবে এই আমেরিকা, এই রাশিয়া, চীন, ট্রেনিং দিয়ে 1 মাসের বাধ্য করে তোমার গলার পিস্তল মারি দিয়ে দিব, যাও যুদ্ধ করো। তুমি মনে করছো আমি বোধ নিরাপদ, আমি ব্রিক ফিল্ডে কাজ করি, আমার আর নামাজ কলমা কি দরকার, কোরআন তেলাওয়াতের কি দরকার। টের পাইবা তুমি পরে, হারে আল্লাহ নিজে তো কিছু শিখলাম না। অবস্থা ভয়াবহ এই জামানা। মানুষ অবস্থা এমন হবে যে গৃহ নির্মাণ আর যৌন চিন্তা করবো, প্রত্যেকটা মানুষের চিন্তা এটাই থাকবো। আন্না সাআতা তাকুমু আলা আকওয়ামিন আহলামুহুম আহলামুল আসাফির। স্ফুরণ মানে হলো কি, এই চড়ুই পাখি। প্রত্যেক মানুষের চিন্তা হইব কি, একটা বালাঘর করণ। লক্ষ্মীপুর ওনার কিচ্ছুর অভাব নাই, এখানে ফার্ম করি, উত্তরে যে ফ্ল্যাটটা লইছে 1.5 কোটি টাকা দিয়ে, এখানে 1.5 কোটি টাকা দিয়ে 5 কানে কিনি বউ সাইরিগা লই থাকতে পারত। উনি টেনশন, এন তো সিস্টেম করব, এই হুরকা বানায় বানায় বাড়িঘর করে ডাকা থাকবো, শুধু যৌন ওষুধ খাইব,
ভাবি সাহেবের কাছে দেখবো আনন্দ। প্রত্যেক মানুষের চিন্তা থাকবে বিল্ডিং করার যৌন চিন্তা। এই যৌন চিন্তার কারণে তো ফেসবুকে এগুলো ওষুধগুলো বেছে। বেড়াইগুল কি হিজ লই গেল নি কোনো বাংলাদেশে? নাই বুঝলাম না। খালি যৌন ওষুধ বিতরণ হয়। সরকার কোথায়, আমরা কোথায়? কেন যে তাদেরকে নিয়ন্ত্রণ করে না? এই ফেসবুকের এই হ্যাকারগুলোকে কেন ধরে না গভর্নমেন্ট? আমি তীব্র নিন্দা জানাই। এই প্রতারকদেরকে ধরা দরকার। আর যে সমস্ত ব্যক্তি পরিচয় দিয়েও এগুলো বিক্রি করবে, তার থেকে কিনবেন। ওদের কোনো পরিচয় নাই। 500 ভুয়া আইডিগুলি হাতে কমেন্টস করে আলহামদুলিল্লাহ আমি অনেক উপকার হয়েছি। এরপরে হাতের আইডিগুলি সেভেন দে হাতের বন্ধু হাসবে কোগা, এটি সব ফেক আইডি। কি আইডি? ফেক আইডি। তারা জিমেল ক্রিয়েট করি এই আইডিগুলো খুলি নামে বেনামে আমাদের দেশের সম্পদগুলো নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তো মানুষ কেন গড়াগড়ি করবে? ইয়াতি আলান নাসে জামানুন ইয়াতির রাসূলুল কবরা ফায়াদ ইয়াস্তাজাউ ফায়ুস্তাজাউ আলাইহি ফায়াকুলু ইয়া লাইতানি মা কানা সাইবিহি মা বিহি হুব্বান লিল্লাহ ওয়ালাকিন লামা ইয়ারা মিন শিদ্দাতিল বালা। মানুষ হাদির কবরও যায় গড়াগড়ি করব। আর আল্লাহ হাদি তো মরি বাঁচি গেছে, তো সিঙ্গাপুর পর্যন্ত গেছে। তার জানাজা লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আল্লাহ আমি যে বিপদে পড়লাম, অন্ধ ঢাকা ভূমিকম্প, লাশ পৌঁছে দিয়েছে, কারো খবর কেউ নেয় না। ইস, আমি যদি এই বিশ্বযুদ্ধ না দেখি যদি মরে যেতাম হাদি ভাইয়ের লগে। মানুষ কবরস্থানে গড়াইব আল্লাহর সাথে দেখা করার জন্য নয়, ফেতনা থেকে বাঁচার জন্য। ওই কবর যদি আমি শুইতে পারতাম, আল্লাহ কবরও হুটবো। এই গ্যাস ভাই ওনার আব্বার কবরও গড়াইব। আর আমার আব্বাদের 5-6 বছর আগে মারা গেছে, আসেনি ওটা আছে। বা দাদাতে মারা গেছে, যদি আমি আমার দাদার লগে মরে যেতাম, নদী যদি ভাঙিলে যেত কত ভালো হইতো। এই সেই জামানা, আর কবর হবে না। কবরের খেলা শেষ। কবরের খেলা অবস্থা ভয়াবহ হচ্ছে। এরপরে মানুষ নিরুদ্দেশ হইতে চাইবে। লাইয়াতিয়ান্না আলান নাস জামানুন ইয়াতামান্নাল মারউ আন্নাহু ফি ফুলুকিন মাশহুর হুয়া ওয়া আহলুহু ইয়ামুজু বিহিম ফিল বাহরে মিন শিদ্দাতিন মা ফিল আরদি মিনাল বালা। মানুষে চিন্তা করবে টলার একটা তুড়ি, ছেলে মেয়ে লই আল্লাহ টলার যেদিকে যায় সেদিকে চলে যাব, আল্লাহ আসতাম না নোয়াখালীতে। এত যে ফেতনা, অভাবের তা না, ফেতনার তা না। নবীজির আমলে সাহাবিরা নৌকা বাসাইয়া এই সমস্ত দেশে চলিয়েছে। উপকূল এলাকাগুলা কেন মুসলমান বেশি? তানজানিয়া, সাইবেরিয়া, বাংলাদেশ। দেখবেন সারা পৃথিবীর উপকূলীয় এলাকার লোকগুলা, সাগর পাড়ের লোকগুলো হইল মুসলমান কান্ট্রি। ওই তারা অভাবে অভিযোগে নৌকা বাসায় চলিয়ে আইছে, আল্লাহ দিন প্রচার করছে। এই সেই জামানা কবদের টলার লই এখানে এত গোলাগুলি আর যুদ্ধের বারুদের গন্ধে ফরিদ ভাই আর হুমায়ুন ভাই কইব ইও চলে বছরের দিকে যাইমকে টলারে 1.5 ঘন্টা লাগে, যাইব গো নিজের ছেলে মেয়েরে থই। এই সেই জামানা আসতেছে রে, অত্যাসন্ন। এখন কত? 26 নেই? এক বছর অন হইল 50 বছরের সমান। দরসায় 30, 32, 35 সালের ভিতরে আমার মনে হয় না আর টিকবে এই সভ্যতা। অল্প সময় পৃথিবী তো লোড নিতে পারতেছে না আমাদের ফাফে ফেতনা ফাঁসাতে। বিল্ডিং যা করা করছি, তুই চিন্তা কর মাটিতে কয় কেজি হাঁটবো। ঢাকাতে কতটি বিল্ডিং উঠে থুইছে কসা, মাটিগুলো কত আল্লাহ দোয়াই দেয়। ফাইলিং করে গাতি বিল্ডিং মাটি হেরা করিয়া আলাইছে। এটা নেই ভূমিকম্পে সব গাতি যাইব। আবার বস্তু জগতের সাথে তুলনা দিলাম। তোরা তো এটা বিশ্বাসও করছেন না, বিল্ডিং একটা 100 বছর যাইব। শুধু এটা একটু হারাই আল্লাহ কাজ করব, কাজ করলে আর এটা কেউ ডরে ঢুকতো না। মাকু এটা কোনো গাত পড়েনি, একটু বাঁকা হইলে তো দরজা সব লক হয়ে যাব। 6 মাস যদি না যায়, বৃষ্টির পানি পড়ি, এটা তো গাছ উৎপাদন হয়ে যাবে। অটো জিলকারিকা গাছ একটা আছে বট পাতার মতো, বট গাছ জিলকারিকা গাছ, এটা অটো। ইটেরে তুই যতই ফোড়াস, ইটের মধ্যে আল্লাহ গাছের বীজ দিয়ে রাখছে। দেওয়ালে গাছ জন্মে না, অটো সিস্টেম এগুলো। এই প্ল্যান কার? তুই লোহা দিয়ে ঘর বানা, লোহার মধ্যে এসএস লোহার মধ্যে গাছ উঠে যাব। এই 2-1 বছরের ভিতরে দেখবি যে ঢাকা গাছ, এটার মধ্যে ফুল ফল আসবে। এটিরে খাইবেললে ফাঁকি আইব, ফাঁকিরে খাইবেললে অটো সিস্টেম সাপ উৎপন্ন হয়ে যাব।
দেখবি যে ঢাকা শুধু সাপ আর সাপ। 2-4 লোক যদি বাঁচি থাকস, আমার এই কথাটা আমি যদি মরে যাই তোদের আগে, খুবই আফসারি ভাই এই সমস্ত কথা কেমন করি এসব চোখ দিয়ে উনি বললো, কি রে উনি কোন জাতের আলেম বুঝলাম না তো। তুই কল্পনা কর পরিত্যক্ত ভবন তোর বাড়িতে যেগুলো আছে, ব্রিক ফিল্ড যেখানে ইট ফোড়া দিত, সেখানে পর্যন্ত কয়েক বছর যদি ইট ফোড়া না দেয় বট গাছ হইতে হয়। সিমনির মধ্যে বট গাছ, সিমনির মধ্যে জালালি কইতর বাসা করে। এই ঢাকা এই শহরগুলো পরিত্যক্ত হয়ে যাবে। ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট, টেকনোটেক প্লেটগুলো মুখামুখি, যে কোনো মুহূর্তে রিক্টার স্কেল 6.5 যদি লড়া দেয়, কিচ্ছু নাই আর বাংলাদেশে। কেমনে বাঁচবি, কত না খাই যে তোরা মরবি, কত কষ্ট যে পাইবি। আর ঢাকার মানুষগুলো যখন বাঁচি এদিকে ঠেলা দিব, সরে তো জাগাও দিতে এতিন ইয়াজুজ মাহুজের লাইনে হানি টানিবে এক খাই বাত টাত চলাই বলে তোকে খাই, কারণ বাতালে চুরি করলে মাতি তো এতিন সেগো কিতে আসেন। আর প্রজেক্টও চুরি হয়েছে বুঝছেন, ওই লেবারেরা বুঝতে ফরিদ বাত রান্ধি দিয়েছি উত্তরবঙ্গের এরা, লগে দিয়ে সাইল আছে, ব্যাগ আছে, তোর তরকারি আছে, ফার্স আছে, ইডিও না তখন বাত গুন খাই এনেছে বাত আর মুরকার গোস্ত না ঢাকায় তো হেডের বুকে, হেডের বুকে ইডিতে লইছে চুরি করি। হে বলো নাই আগে খাইছে ঠাঁসাই, খাই যখন গা কাঁপা দিচ্ছে এডি লই যাবে কেন লোয়া টোয়া এডি কজাক আলহামদুলিল্লাহ বাৎসরি করছি রে। এই সামনে বাৎসরি, আগে বাৎসরি হইতো না, হ্যান্সরি হইতো। নতুন নতুন বউ বিয়ে হইলে অভাবী সংসার তো, ওই শাশি আম্মা জেডি আম্মারা ওই ফ্যান গাইলতো দে, ফ্যানের লগে হস করে দিত বটগাটা, কিছু বাথরি যেত হ্যানের লগে দি কষার ভিতরে এভাবে হলাই দিত। এগো বউ তুই তো নতুন বউ, হেড ভরে না তো, ওরা তো অভাবী লোক, ধর বাত হ্যানের ভিতরে বাচ্চার গিয়েছে খাইয়ে লাইছে। আসছে তোরা, এই জামানা আবার আসতেছে, এই জামানা দুঃখের জামানা শুরু হচ্ছে। কেবল আমাদের পাপ এটার জন্য দায়ী। যেই হাতে কোরআনে কারিম থাকার কথা ছিল, সেই হাতে প্রত্যেকে অনলাইন নেগেট ফিল্ম, প্রত্যেকে এটা না দেখলে ঘুম আসে না। নাউজুবিল্লাহ। আসেন, মানুষ কোন নেতার প্রতি একমত হবে না। আন আবি তুফাইলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يستمع امر الناس على امام حتى تقوم الساعه। আমার উম্মত কোনো বিষয়ে একমত হবে না। এই 12 তারিখের নির্বাচনের পর দেখ, যদি কোয়ালিশন হয় 2 বছরও টিকত না, মানত না কারো করে কেউ। কারণ কত বড় আলোকবর্তিকা লই এই ব্ল্যাক হোল বাংলাদেশে আসছে, অন্ধকার জগতের ডক্টর ইউনুস, যিনি একটা সাদা মনের মানুষ, সিভিলাইজড একজন ম্যান, এত বিশাল টর্চলাইট লই দেশটা চালাইতেছিল। এক এক অফিসের ভিতরে অন্ধকারের আলোকবর্তিকা ঘুষখোরেরা দে বই রয়েছে, ফ্যাসিস্টের দোসরেরা ওনার এই লাইট খাইয়ে লেছে। একটু এরকম 100 ইউনুস সাহেব আলোকবর্তিকা লই আইলো বাংলাদেশে, নূরান্বিত করতে পারবে? এত অন্ধকার ব্ল্যাক হোল বিচরণ করতেছে বাংলার সভরেন্টিতে। এই সভরেন্টি কে আলোকিত করবে? একমাত্র হত্যা ছাড়া কোনো বিকল্প পথ আমি দেখতেছি না। পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত বাংলাদেশিরা নিজেরা নিজেদেরকে চালাইতে পারে নাই, কারো করে কেউ মানে না, কি করে না। এই জন্য আল্লাহ তাদেরকে ব্রিটিশ দিয়ে চালাইছে, বিভিন্ন দেশের লোক দিয়ে চালাইছে। এখনো যে সরকার গঠন করক, বিদেশিরা অ্যাডজেক্টিভের মতো প্রিপোজিশনের মতো চালায়। এই ফেতনার একটা জীবন্ত ভাষ্যকার বাংলাদেশ। আমার উম্মত নেতারে মানত না, কি করত না, নেতারে মানত না। ডিসি স্যারের রুমে ওনার তো একটা সম্মান, উনি তো সকল ম্যাজিস্ট্রেটদের ইমাম, যার নির্দেশে পুরা নারায়ণগঞ্জ চলে। ওনার চোখের সামনে স্বতন্ত্র প্রার্থীর বুড়াটারে যে ধাক্কাটা দিছে, উনি ট্রাকের চাক্কার মতো ঘুরতে 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 যাই পড়ছে। তো কে কারে মানব? এটা ফেতনা। এটা কি কোনো বিষয় একমত তারা হবে না। নাউজুবিল্লাহ। লাশ নিয়ে উল্লাস ও মিষ্টি বিতরণ করবে। তাতাহা দাওনা বিরুস ওয়ালা তাদরুনা ইলা মা সারাত ইলাইহিল আরওয়াহ।
আমার উম্মত হত্যা করব, কারো মৃত্যুতে তারা মিষ্টি বিতরণ করব। কেমন করে নবীজি এসব কথা বলে গেল? অথচ তো সে জানে না তার আত্মাগুলো আল্লাহর কাছে পৌঁছে গেছে, আত্মাটা হয়তো জান্নাতে আছে, আর তার লাশ লই তার মাথা কল্লা কাটি এইভাবে মিছিল দেয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনুর কল্লা কাটছিল নি, কাটি তীরের আগার মধ্যে লটকাই মিছিল দেয়। তারপরে এরপরে জুবাইর ইবনুল আওয়াম, আব্দুল্লাহ ইবনে জুবাইরের কল্লা কাটি এভাবে মিছিল দেয়। এই সেই আমরা উম্মত, এই সেই জামানা আবার ফিরে চলে আসছে। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই।